আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস একটি ফ্রি হোস্টিং ওয়েবসাইট দেখবো এবং তার সাথে হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। তো সেটা করার জন্য হচ্ছে আমরা ফার্স্টেই আমাদের যে গুগল সার্চ বারটা সেখানে এসে হচ্ছে এখন ফ্রি লিখে সার্চ দিব। এখন ফ্রি লিখে সার্চ দেওয়ার পর আমাদের ফার্স্টে যে ওয়েবসাইটটা পাবো এখানে ক্লিক করব। তো এইখানে ওয়েবসাইট আসার পরে দ্য বেস্ট ফ্রি আনলিমিটেড ওয়েব হোস্টিং ফর ইউ, এখান থেকে হচ্ছে গেট স্টার্টেড ফর ফ্রি। এখানে হচ্ছে অ্যাড দেখাবে, একটা ক্লোজ দিব এখানে। সো এখানে হচ্ছে ইউর নেম, এখানে হচ্ছে আমি আমার ইনফরমেশন গুলো দিয়ে দিলাম। দেন হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। দেন এখানে বলতেছে হচ্ছে আমার যে ইমেলটা আছে ইমেলে তারা হচ্ছে অ্যাক্টিভেশন লিংক পাঠিয়েছে। সো আমরা হচ্ছে আমাদের ইমেলটা চেক করব। তো আমরা যদি হচ্ছে আমাদের ইমেলটা চেক করি সেই ক্ষেত্রে হচ্ছে ফ্রি থেকে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ইমেলটা চলে আসছে। সো আমরা হচ্ছে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলছি এবং হচ্ছে এখানে হচ্ছে তাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে চলে আসছে। সো আমরা হচ্ছে ইউর হোস্টিং অ্যাকাউন্ট, সেখানে আপাতত যেহেতু আমার কোনো অ্যাকাউন্ট নেই আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ হোস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা সাবডোমেইন লিখবো যেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। দেন হচ্ছে চেক সাবডোমেইন এখানে ক্লিক করব। তো এখানে হচ্ছে আমার যে ডোমেইনটা আছে সেটা হচ্ছে অ্যাভেলেবল আছে। এখন হচ্ছে ক্রিয়েট হোস্টিং অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আমার একটা হোস্টিং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে স্টার্ট হচ্ছে ক্রিয়েটিং দেখাচ্ছে। সো আমরা একটু ওয়েট করব এবং হচ্ছে রিফ্রেশ করব। তো আমরা হচ্ছে এখান থেকে কন্ট্রোল প্যানেল যে অপশনটা আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে হচ্ছে আমাকে হচ্ছে একটা ইম্পর্টেন্ট নোটিশ দেখাবে এবং হচ্ছে এখান থেকে আমি আই অ্যাপ্রুভে ক্লিক করে দেবো। এটা হচ্ছে সিপিএল আমাকে রিডাইরেক্ট করে নিয়ে আসবে। ডান দিকে যদি সাইড বাই খেয়াল করি সেই ক্ষেত্রে হচ্ছে আমার হোস্টিং এর যে ইনফরমেশন গুলো আছে সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। এখানে হচ্ছে ডিস্ক স্পেস হচ্ছে 5 GB এবং হচ্ছে ব্র্যান্ড হচ্ছে আনলিমিটেড। আপনার চাইলে হচ্ছে আনলিমিটেড ব্র্যান্ড এখানে ইউজ করতে পারেন। এখানে হচ্ছে 50,000 ভিজিটর লিমিট হচ্ছে ডেইলি এবং নিচের দিকে অ্যাকাউন্ট ডিটেলস এর মধ্যে আমরা হচ্ছে আমাদের ডোমেইন ইনফরমেশন এবং হচ্ছে হোস্টিং ইনফরমেশন এবং ডাটাবেজের ইউজার নেম। আমরা যেহেতু হচ্ছে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এর জন্য হচ্ছে ফার্স্টে আমরা হচ্ছে স্ক্রল করব। দেন হচ্ছে সফটওয়্যার সেকশনে আসার পরে আমরা হচ্ছে দেখবো হচ্ছে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এটা এখানে ক্লিক করব। তো সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলারে ক্লিক করার পর আমাদের এখানে হচ্ছে ওয়ার্ডপ্রেস, এখানে আমরা ইনস্টলে ক্লিক করব। দেন হচ্ছে আমাদের যে ডোমেনটা সেটা দেখাবে। দেন হচ্ছে আমরা এখানে আমাদের একটা অ্যাডমিন ইউজার নেম দিব এবং এখান থেকে হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশন হয়ে গেছে, আমরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল এ ক্লিক করব। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল ক্লিক করার পর এটা হচ্ছে আমাকে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ডটা আছে এখানে হচ্ছে সরাসরি নিয়ে আসছে। সো আমরা হচ্ছে এখান থেকে এখন অ্যাপিরিয়েন্সে হোভার করবো। দেন হচ্ছে থিমসে যাব। বর্তমানে যদি হচ্ছে আমরা আমাদের সাইটটাকে ভিউ সাইট করি, এটা বর্তমানে এমন দেখাচ্ছে। আমরা হচ্ছে একটা থিম ইনস্টল করবো, এর জন্য হচ্ছে অ্যাড নিউ থিম। এখান থেকে হচ্ছে আমরা এক্সট্রা থিমটা ইনস্টল করব এবং এর জন্য হচ্ছে আমরা ইনস্টলে ক্লিক করব। ইনস্টলেশন হয়ে গেছে, আমরা হচ্ছে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবো। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটের লেআউট একটু রিফ্রেশ করি, আমাদের ওয়েবসাইটের লেআউটটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনারা চাইলে হচ্ছে এইভাবে ফ্রি হোস্টিং ইউজ করে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এই হোস্টিং দিয়ে আপনি চাইলে হচ্ছে আপনার পার্সোনাল পোর্টফোলিও ডিজাইন করতে পারেন। আপনি চাইলে হচ্ছে এই হোস্টিং দিয়ে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে ডিজাইন করতে পারেন। বাট আমার রেকমেন্ডেশন হচ্ছে আপনি আপনার যে টেস্ট প্রজেক্টগুলো আছে সেগুলো হচ্ছে এই হোস্টিং ইউজ করে প্র্যাকটিস করতে পারেন এবং যদি কোনো কিছু প্র্যাকটিসের দরকার পড়ে সেই ক্ষেত্রে হচ্ছে এই হোস্টিংটা আপনি ইউজ করতে পারেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।